নাটক করতেছে। একবারে এই অত্র এলাকার অঞ্চলে সবাই জানে ইনশাল্লাহ যে এই জমি এরা অন্তত পাকিস্তান আমল থেকে খাইতেছে। পাকিস্তান আমলের কওলা কাগজও আছে। লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার তালেব মোড় সংলগ্ন এলাকায় একটি জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। স্থানীয়দের কাছ থেকে জানা যায়, আজিবর রহমান ও মুসা শেখ দীর্ঘদিন ধরে ওই জমিটি ভোগ দখল ও চাষাবাদ করে আসছিলেন। অন্যদিকে মান্নান, মমিনুর, মিজানুর, হাচেন আলী, হোসেন আলী ও নুরুল আমিন সম্প্রতি জমিটি নিজেদের দাবি করে সেখানে চাষাবাদ করতে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এই ঘটনাকে কেন্দ্র করে কিছুদিন আগে গাড়ি পোড়ানো সহ বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এ বিষয়ে আজিবর রহমান ও মুসা শেখ বলেন, আমরা দীর্ঘদিন ধরে এই জমিতে চাষাবাদ করে আসছি। জমিটি ফেলে না রেখে আমরা গাছের চারা রোপণ করেছি। প্রকৃত মালিকানা প্রমাণিত হয় তাহলে আমরা জমিটি ছেড়ে দিতে বাধ্য থাকব। জমি নিয়ে বিরোধের কারণে এলাকায় এখনও উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিষয়টির সমাধান কামনা করছেন। পাবলিক বাংলা, লালমনিরহাট। দীর্ঘদিন 40-45-50 বছর ধরে খাই দলিলপত্র নিয়ে। আমি কাগজপত্র নিয়ে, আমার জমি হলো পরাণ সরকার হইলো আমার মালিক। তার জমি এই 1434 দাগ। আর ওরা যে বাধা দিতেছে ওদের জমি হইলো 924 দাগ। মালিকও ভিন্ন বা দাগও ভিন্ন। এই খতিয়ানের মধ্যে 423 খতিয়ান আমার, আর ওদের হলো 226 খতিয়ান ওদের। মালিকও ভিন্ন, খতিয়ান আমার ভিন্ন। এই জমিটাতে যখন এই যে আমরা খতিয়ানটা তুলে যখন দেখলাম রেকর্ড খতিয়ান আমার তোলার পরে দেখি যে মানুষের নামে অন্যজনের নামে খতিয়ানটা রেকর্ড হয়ে গেছে। রেকর্ড মূল্যে আমি যা 21 সালে মামলা করছি। 21 সালে মামলা যখন করছি তখন ওরা 22 সালে ওই খতিয়ান মূল্যে বিআরএস মূল্যে কিনে নিয়ে আমার সাথে পাইকারি করতেছে। এই ঝামেলাগুলো করতেছে খালি বিআরএস মূল্যে কিনে নিয়ে। তাদের এসে খতিয়ান টতিয়ান দলিলের কিছুই নেই, খালি শুধু বিআরএস নিয়ে আমাদের সাথে ঝামেলা করতেছে। জমিতে আমি গাছ লাগাইছি, আমি জমি ফালাচ্ছি, তো আমার তো লস। গাছ লাগাইছি আমার নিজস্ব জমি, কওলাপাতির জমি, কাগজপত্র দেখেন কাগজপত্রের জমি। আমি গাছ লাগাইছি আমার ওই বিপদজনক হয় দেখে আমি গাছ লাগাইছি, জানি পরে জানি আমার বিপদজনক হয় না। ঠিক আছে, এই কারণে আমি গাছ লাগাইছি। ঠিক আছে, কোনো আবার বসে হাল আমাকে পাইতেছে, আমি হাল জালো পাবো না কোনো, আমি গাছ লাগাইছি। গাছ আমি তবদির কোনো গাছ বড় করবো, গাছ 2টা টাকা আমি গাছে পাবো। আমি গাছ লাগাইছি, আমার কোনো ইয়ে নেই। যদি তারা জমি কাগজপত্র পায় তাহলে আমি জমি ছাড়ে দেবো, সমস্যা। আর যদি না পায় তাহলে আমার এই গাছ গাছালির জন্য কোনো একটা ক্ষয়ক্ষতি, একটা পাতা পর্যন্ত নড়তে পারে না, আমার একটা পাতাও যেন পড়ে না। এই গাছ আমার গাছই, যদি ওরা জমি পায় আমি গাছ সহ ছাড়ে দিতে যাবো, বাড়ি গাছ সব ছাড়ে দিতে যাবো, সমস্যা নেই, যদি ওরা এই দাগে জমি পায়। গাছ লাগাইছি, আমার শ্বশুর 47 থেকে 48 বছর ধরে খাচ্ছে। ইতিপর কোনো লোক এসে ঝামেলা করে, প্রতি সিজনে ঝামেলা করার কারণে আমরা ডাইরেক্ট বললাম যে গাছ লাগাতেই 15-20 বছর আমাদের দখলের জন্য আমরা গাছ লাগাই দিছি, যাতে আর বাড়িঘর ওরা করতে না পারে, আর কোনো ঝামেলা সৃষ্টি না হয়। মামলা কোর্টে মামলা আছে চলমান। আমরা বলছি যে যদি আমরা মামলা হেরে যাই আপনাদের জমি ছেড়ে দেবো। এটা যদি 924 দাগের হয়, এই ক্ষেত্রে কিন্তু শফিকুল ভাই প্রস্তাব নিয়েছিল যে আমি মাঠ জরিপ করব। মাঠ জরিপে কিন্তু এটা 924 দাগ পড়ে না, এটা হলো 1434 দাগ। অথচ যে মান্নান দাবি করতেছে যে না এটা 924 দাগ। পাশে ডিবের ঘর, যেটা অরিজিনাল মান্নানের, এই ডিবের ঘরের জমি কিন্তু 1434 দাগের জমি কেনা হলো আপনার খালেক চৌধুরীর ছেলে গাজী চৌধুরীর কাছ থেকে। উনি গাজী চৌধুরীর কাছ থেকে নিয়ে এই 1271 70 দাগটা নির্ণয় করেছে 1434। এবং কি পার্শ্ববর্তী 423 কদিন থেকে জামাল উদ্দিন কিনছে, আজিজুল হক কিনছে এবং জুরান আলী কিনছে। একই খতিয়ানের জমি সবাই কিনছে। এখানে 15 একর জমি আছে। 19 একরের মধ্যে 15 একর অলরেডি আমাদের এখানে মালিক একই খতিয়ান দিয়ে 423 খতিয়ান থেকে ক্রয়কৃত। যেহেতু আমাদের দখলে আমরা গাছ লাগাচ্ছি, আবাদ বসত করে বাদ দিয়ে, এই গাছগুলো যেন কোনো ক্ষয়ক্ষতি না হয় বা কোনো দুষ্কৃতিকারী যেন এতে দেশের সম্পদ নষ্ট না করে। দিন এরা আজিবার খাইছে, সলমান খাইছে, বুঝছেন, আজিবারের বাপ খাইছে। হ্যাঁ, খাওয়ার পরে মন করে যে এরা একট করতে পারে নাই, বুঝছেন, একট করতে পারে নাই। ওরা মন করে যে ওই ইডিসিএমরা একট করে নিছে, সেই একটে এরা কিনা নিছে, এতদিনই কিনা নিছে, কিনা নিয়ে সেই জমিতে দখল করবার নিয়ে আসতেছে। দখল একটের মধ্যে লেখছে আজিবার দখলে আছে, এটাও লেখছে একটেতে।
মনে করছে জমি হইলে ওই দাগে ওরা ওই ওখানে রেকর্ড হলে ওই দাগে আর এটা হলো আলাদা দাগ। পাকিস্তান পিরিয়ড থেকে ওনার দাদা খাইছে, তারপরে ওনার দাদা খালি এই আজিবারের দাদা খাইছে, আজিবারের দাদা এই মারা গেলি পরে ওনার বাপ খাইছে, ওনার বাপ খাওয়ার পরে তারপরে এই চ্যাংরা বুড়া হয়ে গেছে। সে পাকিস্তান পিরিয়ডে কলা কাগজ পর্যন্ত আছে ইনশাল্লাহ। এখন কেন দাবি করে? এখন দাবি করে এ দাগি রেকর্ড ভুল হইতে পারে কিন্তু কাগজ তো ঠিক আছে ইনশাল্লাহ, কাগজ ঠিক আছে। আর এই দাগের জমি হচ্ছে আলাদা আর ওই দাগের জমি হচ্ছে আলাদা। তো জীবনে জমিতে আবাদই করে নাই, এই 60-70 বছর ধরে যে এরা করে খাইতে, যে এরা কোনোদিন এই জমির কথা উল্লেখও করে না, এরা কাগজ কিনে নিয়ে হেরে এরকম ভাবে পায়তারা করতেছে। কে সেটা? সেটা ওই মান্নান মিস্ত্রি আর ওই হোসেনরা, এরা পায়তারা করতেছে। এই অত্র এলা এই অঞ্চলে মানুষ সবাই জানে যে পাকিস্তান আমল থেকে এরা খাইতেছে। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ হাবিবুর রহমান।